নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মিষ্টির রান্নাঘর। আজ আমি আপনাদের সাথে সাবু দিয়ে একটা ইউনিক রেসিপি শেয়ার করব। এটা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন। এটা বানানোর জন্য আমি 1 কাপ সাবুকে 4 থেকে 5 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। সেটা অ্যাড করলাম একটি পাত্রে। তার সাথে সুজি অ্যাড করছি। এটা ফাইন সুজি। আপনাদের কাছে যদি মোটা সুজি থাকে তাহলে সেটাকে আপনারা গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেবেন। সুজিটা আমরা আধ কাপ নিয়েছি আর আধ কাপ দই নিয়েছি আর তার সাথে একটু সন্দক নুন নিয়েছি। এবার এই 4টে জিনিসকে আমরা ভালো করে মেখে নেব। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তারপর একটি তড়কা প্যানে প্রথমে ঘি নিয়েছি, কারি পাতা আর সর্ষে, এই 3টে জিনিসকে আমরা ভালো করে মিশিয়ে নিয়েছি ব্যাটারটার সাথে। আধ ঘন্টা এটা ঢেকে রেখে দেবো। আধ ঘন্টা পর আমরা এর সাথে ইনো ফ্রুট সল অ্যাড করছি আর জল অ্যাড করছি। আপনারা চাইলে বেকিং সোডাও ব্যবহার করতে পারেন। আগে কিন্তু আমি জল দিইনি, এখনই আমি একটু একটু করে জলটা অ্যাড করলাম। ঠিক এরম টাইপের কনসিস্টেন্সি হতে হবে। এবার একটা ইডলি স্ট্যান্ড নিয়ে নিয়েছি, এর মধ্যে প্রথমে ঘি অ্যাড করছি, আপনারা চাইলে তেলও দিতে পারেন। এক এক হাতা করে আমি এর মধ্যে দিয়ে দেবো। আগে থেকে আমি জল গরম করে রেখেছিলাম, এর মধ্যে ইডলি স্ট্যান্ডটা বসিয়ে দেবো। এটা আমরা লো ফ্লেমে কুক করব 10 মিনিট ধরে। 10 মিনিট পর আপনারা দেখবেন আপনাদের সাবুদানার ইডলি একদম তৈরি হয়ে গেছে। এটাকে একটু ঠান্ডা করে ডিমোল্ড করে নেবেন। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে সাবুদানার ইডলিগুলো। সবসময় শ্রাবণ মাসে সাবু মাখা খেতে একদম ভালো লাগে না, মাঝে মাঝে একটু অন্যরকমও বানিয়ে নিতে ইচ্ছে করে। আপনারা এই ইউনিক রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন আর আপনাদের কেমন লাগলো প্লিজ আমার সাথে শেয়ার করবেন আর লাইক করবেন। দেখুন কতটা সফট হয়েছে। ধন্যবাদ আমার এই রেসিপিটা দেখার জন্য।